আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা সেলফ হোস্টেড অটোমেশন পেমেন্ট সিস্টেম যেটা আছে ওটা শেয়ার করব, যেটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে লাইফ টাইম ইউজ করতে পারবেন এবং আপনাদের ওয়েবসাইটে যাবতীয় পেমেন্ট রিসিভ করতে পারবেন। যদিও এটা কয়েকদিন আগে আপনার তারা করছে আর কি, পাবলিশ করছে, ওই জন্য এখানে অনেক কিছু বাগ থাকে, ইস্যু টিস্যু আছে, ওগুলো অলরেডি সলভ করতেছে। এটা আমরা অলমোস্ট পিপরাপে এর মতো, আপনারা পিপরাপে যারা দেখেন নাই ওটা দেখতে পারেন। পিপরাপে ওইটা সম্পূর্ণ ফ্রি এবং এটার আপডেটও, নতুন আপডেট আরও অনেক কিছু যুক্ত হয়ে এটা কিছুদিনের মধ্যে আসবে। তখন আমরা এটা নিয়ে কী কী ফিচার্স আছে ওটা নিয়ে ভিডিও করব। তো আমরা আজকে যেটা কথা বলবো এটা হলো ওনপে। আপনারা onpay.org এখানে আসলে পাবেন, অথবা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে তাদের ফিচার্স, আপনার প্লাগ ইন, চেক আউট ডেমো, তাদের স্পন্সর, রিসোর্সেস, কমিউনিটি, তারপর আপনি চাইলে ট্রাই দি ডেমো এখানে ক্লিক করে সরাসরি ওই ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে ডেমোটা দেখতে পারেন। আমরা সেট আপটাই দেখাবো, জন্য জাস্ট আপনি ডাউনলোড ওনপে ক্লিক করবেন। এখন এখান থেকে ডাউনলোড লেটেস্ট রিলিজে ক্লিক করলে এখানে আপনার যে ভার্সনটা ডাউনলোড হবে এখানে কিছু ইস্যু আছে আর কি। আমি ইনস্টল করে দেখছি বা তাদের কমিউনিটি ফেসবুক এখানে গিয়ে দেখছি অনেকগুলো ইস্যু আছে। তো আপনি জাস্ট কি করবেন, এখান থেকে ডাউনলোড না করে ভিউ অল রিলিজ এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে জাস্ট একটু নিচের দিকে আসবেন। এখানে দেখুন এখন ভার্সন 2.0 বেটা যেটা আছে, আপনি জাস্ট এটা ডাউনলোড করবেন। এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পাবেন সেখানে মনে এটা, এই যে এখানে যেটা ওনপে এই যেটা আছে এটা ডাউনলোড করবেন, এখানে ক্লিক করবেন। এটা আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন আপনারা যাদের ডোমেন হোস্টিং আছে অলরেডি তারা আপনারা সি প্যানেলে চলে আসবেন। দেন আপনার যেই সাব ডোমেন হলে সাব ডোমেনটা জাস্ট এখান থেকে ডোমেন অপশনে এসে আপনার সাব ডোমেনটা ক্রিয়েট করে নেবেন। আমি আপনাদের এখানে যে মেইন ডোমেনটা আছে এখানে আপনার সেট আপ করে দেখাবো। আপনি জাস্ট আপনার যে ডোমেনে সেট আপ করতে যাচ্ছেন ওই ডোমেনটারে চলে আসবেন, মানে ফাইল ম্যানেজারে এখান থেকে। অ্যান্ড আমরা একটু আগে যে ফাইলটা ডাউনলোড করলাম এই যে এটা আমাদের এখানে আপলোড করতে হবে। যদি এখানে আমি আবার বলতেছি এখানে কিছু ইস্যু থাকতে পারে, মানে তাদের এখনো রিলিজ করছে যে কয়েকদিন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা তাদের ওই ফেসবুকের যে ওনপে কমিউনিটি যেটা আছে ওটাতে আপনার জয়েন থাকবেন, সেক্ষেত্রে আপডেটগুলো জানতে পারবেন। আর এখানে প্রসেসটাও একটা মানে ভিন্ন, পিপরাপে এর মতো না, মানে আপনার যেই ইয়াটা আছে আর কি, ইন্টারফেসটা আছে ওইটা। সো ভিডিও ফুল দেখলে আশা করি বুঝতে পারবেন। দেন এটা আমরা এখানে আপলোড করে দিলাম। অ্যান্ড এই সুযোগে আপনার এটা আপনাদের একটা ডাটাবেস, যদিও এটা দেখানোর কোনো ইয়ে না, সামনে তাও ডাটাবেস একটা ক্রিয়েট করে নেবেন। এই যেই আপনার ইউজার এবং আপনার ডাটাবেস যেগুলো ক্রিয়েট করতেছেন ওগুলো একটা নোটপ্যাডে সেভ করে নেবেন। এগুলো আমাদের সেট আপ করার সময় লাগবে আর কি। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যান্ড ডাটাবেসটা এখানে দিলাম। দেন ক্রিয়েট ইউজার, এদিকে সম্ভবত আমাদের ইয়েটা আপলোড, হ্যাঁ এখানে আপলোড হয়ে গেছে। আমরা এটা জাস্ট এখানে ক্রস করবো। ডাটাবেসটাও ক্রিয়েট কমপ্লিট। এখন এটা আমাদের দুটোটা ইয়ে করতে হবে। এখান থেকে অ্যাড ইউজার টু ডাটাবেস, অ্যাডে ক্লিক করব। এখান থেকে মেক চেঞ্জেস ক্লিক করলাম। তো আপনি জাস্ট এখান থেকে ডাটাবেস নেম পাসওয়ার্ডগুলো কপি করে নেবেন, আমাদের একটু পরেই লাগবে এগুলা। এখান থেকে রিলোড দিয়ে দিব। এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল ক্লিক। এখন আপনি কি করবেন, জাস্ট আপনার যে ডোমেইনটা আছে, আমরা এখানে আসি আরেকবার, এই যে ডোমেইনে চলে যাবেন। অ্যান্ড এখানে আমাদের আপনাদের যদি এরকম পিএইচপি ভার্সনের ইয়াটা ইস্যুটা আসে, আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট পিএইচপি ভার্সন, এই যে সিলেক্ট পিএইচপি ভার্সন এখানে আসবেন। অ্যান্ড এখান থেকে 8.3 বা এর উপরে সিলেক্ট করে নেবেন। এখানে লারাবেল মনে 12 মনে হয় আপনার 8.3 উপরে লাগে আর কি। তো এটাতে সম্ভবত ওই জন্য আপনার 8.3 উপরে লাগবে। যাদের অলরেডি আছে তাদের ইনস্টলের পেজ যেটা আছে ওটা চলে আসবে। আমরা একটু আমাদের এখান থেকে 8.3টা সিলেক্ট করে নিব। যেখান থেকে 8.2 আছে জাস্ট এখান থেকে 8.3 ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। আচ্ছা, আমরা এখন এখানে সেটা রিলোড দিয়ে দেখি। এখন দেখেন এটা সব চলে আসছে। জাস্ট আমাদের একটা এক্সটেনশন ইনেবল করতে হবে, ফাইল ইনফো। আপনার যদি আরও অন্য কোনো এক্সটেনশন ইনেবলের জন্য বলা, আপনি জাস্ট এখান থেকে আচ্ছা এখানে
আপনার এখানে আরেকটা অপশন থাকবে, এখানে তো না, এটা তাদের সাথে যোগাযোগ করে হয়তো ইনেবল করতে হবে। অন্য কোথাও থেকে নিলে আপনার এই এখানে একটা যেখানে নিচের দিকে আছে এক্সটেনশনের, আমি এখানে অন্য কোনো দিয়ে যাওয়ার দরকার নেই, জাস্ট এখানে এই যে ফাইল ইনপুট এনেবল করে দিবেন। এখানে আছে অন্যান্য ইয়াতে জাস্ট এখানে আরেকটা অপশন থাকে এক্সটেনশন নামে, তো এটা নিচের দিকে আছে আর কি। তো আমি একটু এখন রিলোড দিয়ে দেখতেছি। হ্যাঁ, এখান থেকে রিলোড দিলে এটা এই যে চলে আসছে। এখন আমরা কন্টিনিউ টু ডাটাবেস এখন এখানে আমাদের একটু আগে আমরা যে ডাটাবেস ক্রিয়েট করলাম, ইউজার নেম ক্রিয়েট করলাম এবং পাসওয়ার্ড করে দিয়ে দিব। দেন এখান থেকে টেস্ট ডাটাবেস কানেকশন এখানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এক্সিকিউট ডাটাবেস এখানে ক্লিক করব অ্যান্ড এটা আমাদের ওই ডাটাবেসের মধ্যে যে এসকিউএল ফাইল যেটা আছে ওটা ইম্পোর্ট হবে। এন্ড আমরা এখান থেকে জাস্ট এখন আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলতেছে, আমরা জাস্ট এখান থেকে আমাদের নামটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন, দেন পাসওয়ার্ড। অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল লেখা চলে আসছে। এখন আপনি আপনাদের অ্যাপ্লিকেশনের নেম এটা নিজের মতো আপনার ইয়া করতে পারবেন, সেট আপ করতে পারবেন। পিব্রাভেতে যেরকম ছিল না, আপনার এখানে কিন্তু এটা সিস্টেমটা আছে। আপনার ব্র্যান্ড নেম আপনি দিতে পারেন, কারেন্সি সিলেক্ট করতে পারেন এবং টাইম জোন আছে। জাস্ট আমরা এখান থেকে এখন আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের যদি হোম পেজ ভিজিট করি সেক্ষেত্রে এটা চলে আসছে। দেখে যেটা আমাদের হোম পেজ, এখানে আসলে দেখতে পাবেন এখানে প্লাগইন সিস্টেম। জাস্ট এটা একটা আপনার অন্যান্য ওই আপনার সাবস্ক্রিপশন বেস, এখানে যেরকম আপনার একটা ল্যান্ডিং পেজ থাকে, কেন ল্যান্ডিং পেজ এটা। এখন আমরা জাস্ট ওপেন মাস্টার অ্যাডমিন ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। আমাদের ইউজার নেম বা ওই ইমেল দিয়ে জাস্ট আমরা দেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। দেন এখানে আপনার ইয়াগুলো প্রথমেই ব্র্যান্ড সেট আপের জন্য একটা ইয়া বলতেছে আর কি, সিস্টেম নেম, সিস্টেম ট্যাগ লাইন, এগুলো আপনার যেরকম ওয়েবসাইটে রাখা আর কি। দেন আপনার বেস কারেন্সি আপনার এখান থেকে আমরা বিডি সিলেক্ট করলাম। টাইম জোনটা আপনি এখান থেকে আপনি কোন টাইম জোন সিলেক্ট করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করে দেবেন। আমরা যে ঢাকা সিলেক্ট করলাম। দেন চেক আউট এক্সপায়ারি টাইম, রেকর্ড, কাস্টমার ফোন নাম্বার লাগবে কিনা এটা ইনেবল ডিসেবল করতে পারবেন। দেন পাবলিক ল্যান্ডিং পেজ ইনেবল দি ডিফল্ট, আচ্ছা এটা আপনি ইনেবলও রাখতে পারবেন। আমরা একটু আগে যে পেজটা দেখলাম এটা ইনেবল করতে পারবেন, অফও রাখতে পারবেন। আমরা জাস্ট এখান থেকে স্কিপও করতে পারেন অথবা কন্টিনিউ টু ব্র্যান্ড এখানে ক্লিক করতে পারেন। এখন আপনাদের ব্র্যান্ড নেম চাইলে এখান থেকেও করতে পারেন অথবা পরে এও সেট আপ করতে পারেন। দেন আমরা এখান থেকে মোটামুটি সবকিছুই আপনার জাস্ট আপনার ব্র্যান্ডের নেমটা এখানে দিয়ে দিবেন। আমি ব্র্যান্ড একটা ক্রিয়েট করে নিচ্ছি অ্যান্ড আপনার ইমেল, সাপোর্ট নাম্বার, কারেন্সি, ব্র্যান্ড, টাইম জোন এখান থেকে ঢাকা আছে, এটা ঠিক আছে। এন্ড আমরা কন্টিনিউ টু মেল সেটআপ। এখানে আপনার ওই মেল ক্রিয়েট করে, এগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তখন। আপনি জাস্ট এখান থেকে মেল তেল এগুলো চাইলে পরে দিতে পারেন। আমি চাইলে এখান থেকে স্কিপ সেটআপ এখানে ক্লিক করতেছি, আমাদের সরাসরি ড্যাশবোর্ডে গিয়ে দেখা এখানে দেন নেক্সট স্টেপগুলো আর কি। তো এটা আমাদের ড্যাশবোর্ড চলে আসছে। এখনো তাদের এটা ডেভেলপ মানে আরো অনেক ইয়া করতেছে। বললাম না প্রথম রিলিজ, এটা সেকেন্ড রিলিজ ভার্সন 0.2.0। তো যদি কোনো সমস্যা থাকে বা তাদের ফেসবুক কমিউনিটিতে আপনার পোস্ট করলে তারা ইয়া করে দিবে আর কি, আপনার সমস্যার সমাধান করে দিবে। এখন আপনি চাইলে এখান থেকে জাস্ট আপনার এই যে মোডটা নাইট মোড এবং আপনার ডার্ক মোড এবং লাইট মোড দুইটা অন অফ করতে পারেন। ডার্ক মোডটাই মানে দেখতে ভালো লাগতেছে আর কি। আর আপনি এখান থেকে ব্র্যান্ড যদি ক্রিয়েট করেন ওই ব্র্যান্ডটা এখানে চলে আসবে। অ্যান্ড আপনার যে ব্র্যান্ডগুলো এখানে জাস্ট ক্রিয়েট নিউ ব্র্যান্ডে ক্লিক করলে নতুন ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন। প্রথমেই আসি আমাদের এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে। আপনাদের এখানে যেই থিমটা আছে অন পেয়ার, এটা জাস্ট যদি এখানে অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট অ্যাক্টিভ করে নেবেন। আপনি যদি ডেভেলপার হন বা মানে থিম এরকম ডেভেলপ করেন সেক্ষেত্রে আপনার কাস্টম থিম থাকলে ইনস্টল থিম এখানে ক্লিক করে জাস্ট জিপ ফাইলটা আপলোড করে ইনস্টলের থিমকে ক্লিক করলে এটা থিমটা আপলোড হয়ে যাবে এন্ড আপনি এটা ইউজ করতে পারেন। এখন আমাদের এটা দেন আমাদের এই যে গেটওয়ে, পেমেন্ট গেটওয়েতে আসেন। পেমেন্ট গেটওয়ে আসলে আমরা এখানে এপিআই গুলো আছে সবগুলাই, আপনি জাস্ট যেটা লাগে মানে বিকাশ, নগদ যেগুলো এপিআই বেজ আছে ওগুলো আপনি জাস্ট এখান থেকে ইনস্টল এন্ড অ্যাক্টিভ করতে পারেন। আর যদি ম্যানুয়াল গেটওয়ে লাগে জাস্ট অ্যাড ম্যানুয়াল গেটওয়ে এখানে ক্লিক করবেন এন্ড গেটওয়ে নেম জাস্ট আমরা বিকাশ একটা অ্যাড করে দেখাবেন, পেমেন্ট ইনস্ট্রাকশনটা দিবেন
অ্যান্ড বিকাশের লোগো বা আপনি যে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে চাইছেন ওটার লোগোটা দিয়ে দিবেন। অ্যান্ড কিউআর কোড থাকলে কিউআর কোড, অ্যান্ড আপনার ফোন নাম্বার যেটা আছে মানে পেমেন্ট রিসিভের ওই ফোন নাম্বারটা দিবেন। প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টেক্সট কালার সব কিছু চেঞ্জ করতে পারেন, মিনিমাম ম্যাক্সিমাম অ্যাকাউন্ট। অ্যান্ড আপনার SMS ভেরিফিকেশন এটা অলওয়েজ অন আছে। আর এখানে SMS সেন্ডার প্যাটার্ন, SMS আপনার ম্যাচিং টেমপ্লেট এগুলো আপাতত এরকম রাখেন। এরকম টেমপ্লেটের যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে দিবেন আর কি। আমরা দেখি আমাদের ডিফল্ট যেটা আছে ওটা দিয়ে মানে কাজ করে কিনা। আমি এটা দিয়ে টেস্ট করে নিই, আপনারা একটু দেখবেন। আমি জাস্ট আপনার দেখানোর জন্য এটা নিয়ে ভিডিও করা আর কি। অ্যান্ড আপনার কি কি ফিল লাগবে, আমরা ট্রানজ্যাকশন আইডি যেহেতু এখানে আপনার ওই যেগুলো আছে ওখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই করে অটোমেশন পেমেন্ট সিস্টেম যেগুলো। আমরা ক্রিয়েট গেটওয়ে এখানে ক্লিক করলাম। এখন আমাদের ম্যানুয়াল গেটওয়ে চলে আসছে। আমরা জাস্ট এডিটে ক্লিক করে এখান থেকে এডিট করতে পারবো। এখানে দেখেন, অ্যান্ড আপনি চাইলে এখান থেকে ফি অ্যাড করতে পারবেন। এখানে জাস্ট ক্রিয়েট ফি রুলস এখানে ক্লিক করে আপনার ব্র্যান্ড, দেন আপনার পেমেন্ট গেটওয়ে কোনটাতে আপনি নেবেন, আপনার কারেন্সি সব কিছু এখানে আসে। আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে ক্রিয়েট রুলস এখানে ক্লিক করবেন। অ্যান্ড আপনার দেন এখানে থেকে আরেকটা আছে, মানে প্রথমে এটা দেখানো উচিত ছিল, সিস্টেম সেটিং থেকে সিস্টেম দেখে সিস্টেম সেটিংসে আসবেন। আসার পর এখানে আপনার জেনারেলের মধ্যে আপনার অ্যাপ নেমগুলো এখান থেকে এডিট করতে পারবেন, বেজ ইউআরএল, দেন টাইম জোন, সাপোর্ট ইমেল, মেনটেন্স মোড অন রাখতে পারেন। দেন আপনার কপিরাইট টেক্সট, তারপর ব্র্যান্ডিং, আপনার ব্র্যান্ডিংয়ের লোগো, প্রাইমারি কালার, আপনার সাইট আইডেন্টিটি অ্যান্ড এসইও, টাইটেল আপনার অ্যাডমিন প্যানেলের টাইটেল, যেটা ত্রিপুরা পেতে আপনার সাধারণত আমরা করতে পারতাম না, মানে নিজস্ব ব্র্যান্ডিং করতে পারতাম না আর কি। আপনি চাইলে এটাতে নিজস্ব ব্র্যান্ডিং করতে পারেন, আমি এগুলো দেখাচ্ছি না। এফএকিউ আপনার যদি আপনি অ্যাড করতে চান চেক আউটের সময়। এরপর আপনার এদিকে একটা ল্যান্ডিং পেজ, আপনি চাইলে ল্যান্ডিং পেজ এখানে ক্রিয়েট করতে পারেন, টাইটেল সব কিছু এখানে দেখে নেবেন। সব কিছু দেখা দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে। অ্যান্ড চেক আউট পেজে সাকসেস মেসেজ কি থাকবে, চেক আউট টাইমার কত, চেক আউট আপনার ওই এফএকিউ যেটা আছে ওটা যদি ইনেবল করেন, এখান থেকে আপনি এফএকিউটা অ্যাড করে নেবেন আর কি। দেন আপনার কারেন্সি সেটিং এখান থেকে চাইলে এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, কোনটা কত বিডিটি। ইমেল এই যেটা আপনার শুরুতেই সেট আপের কথা ছিল ওইটা জাস্ট আপনি এখান থেকে এডিট করতে পারেন। সব কিছুই ওইখানেও সেট আপ করতে পারেন, এখানে পরবর্তীতে এডিট করতে পারেন। নোটিফিকেশনের অপশন আছে, আপনি অ্যাডমিনের নোটিফিকেশন অন অফ করতে পারবেন। দেন সিকিউরিটি আপনি অ্যাডমিন লগিং আপনার চেঞ্জ করতে পারেন। আরও অনেক কিছু এখানে আছে, আপনার সেশন, আপনার লাইফ টাইম মিনিট, এরকম অনেক কিছু আছে, আপনি দেখে নেবেন। জাস্ট ক্রন জব আছে, আপনি এটা জাস্ট আপনার ওই ওই ক্রন জব সি প্যানেল এখানে অ্যাড করে নেবেন আর কি। অ্যান্ড দেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, সব কিছু অপশন আছে যেটা আপনার অন্যান্য পেমেন্ট গেটওয়েতে পান নাই আর কি। দেন অপটিমাইজ অ্যান্ড মেনটেন্স, আপনি মেনটেন্স মোড অন রাখতে পারবেন, ওগুলো এখানে সব কিছু দেখে নেবেন। আমি মূলত আপনাদের এখন ওই প্লাগ ইন অ্যান্ড অ্যাড অন, আপনি জাস্ট এখান থেকে চাইলে নেক্সট আপনার এখান থেকে প্লাগ ইনগুলো অ্যাক্টিভেট এবং ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে পারবেন। বিকাশ এপিআই যেটা এখান থেকে আপনার আমরা পেমেন্ট সেট আপের এখানেই দেখছিলাম। দেন সিস্টেম আপডেট, কোনো হয়তো আপডেট আসলে আপনি জাস্ট এখানে দেখতে পারবেন তাদের নেক্সট আপডেটগুলো। অ্যান্ড আপনি চাইলে অটো আপডেট এখান থেকে ইনেবল রাখতে পারেন। প্রি রিলিজ এগুলো এখানে দেখতে পারবেন, ব্যাকআপ সব কিছু এখানে আছে, আপনি জাস্ট একটু এসে দেখে নেবেন। দেন আপনার অডিট লগ, লগিং, সিকিউরিটি লগ, অনেক কিছু অপশন আছে। এখন আমরা জাস্ট একটা আপনার দেখাই, ডেভেলপার্স অপশনে ডেভেলপার্স হাব আছে, আপনি পিএইচপি বা আপনার অন্যান্য জায়গায় করতে গেলে ওগুলো আপনার পেমেন্টের কীভাবে কি সেট আপ করবেন ওগুলো এখানে জাস্ট এখানে আছে আর কি। অ্যান্ড আপনার এপিআই কি জাস্ট এখানে এসে জেনারেট বাটনে ক্লিক করলে এপিআই কিটা জেনারেট হয়ে যাবে। অল এপিআই কি, স্কোপ, রিড, রাইট, অ্যাডমিন, আপনি চাইলে অ্যাক্সেস দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে একটা নোটিস দিয়ে রেখেছে, দিস ফুল এপিআই ইজ অনলি শোন ওয়ান্স আপন জানেন শো স্টোরিট, আপনার এটা কিটা একবারই আপনার দেখাবে প্রথমবার, তো সেক্ষেত্রে আপনি একটু সেভ করে নেবেন কোথাও নোটপ্যাড বা কোনো এক জায়গায়। দেন এটা আপনি আপনার যেখানে লাগবে ওয়ার্ডপ্রেস বা আপনার WSMCS, এখন WSMCS আপনি প্লাগ ইন বলেন বা ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন বা পিএইচপিতে যেগুলো সেট আপ করতে হয় ওগুলো পাবেন কোথায়, ওগুলোর জন্য আপনি জাস্ট গিটহাবে চলে আসবেন। এই যেখানে ওন পে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট নিচের দিকে আসবেন, আসার পরে এদিকে এই যে আপনার ওন পে WSMCS, আপনার ওন পে ওয়ার্ডপ্রেস, দেন আপনার অন্যান্য এই যে পিএইচপিতে অ্যাড করার জন্য যে প্যাকেজ, দেন ফ্লাটার, SDK সব কিছু এখানে আছে। অ্যান্ড জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করবেন এবং আপনার ওয়ার্ডপ্রেস বা WSMCS, PHP যেখানে সেখানে ইন্টিগ্রেট করবেন। আর
পিপরা পে বলেন, জিনি পে বলেন, দেন আপনার এই ওহন পে যাদের লারাভেল বা পিএইচপি ওয়েবসাইটে অ্যাড করতে হয় জানেন না, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা নিয়ে ভিডিও করা পসিবল হয় না কি জন্য, কারণ এক এক ওয়েবসাইটে এক এক রকম হয়ে থাকে। সে কারণে আপনার লারাভেল নিয়ে একটা ভিডিও দেখলে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই বা কোনো ইয়া নেই আর কি। ওই জন্য জাস্ট ওটা ভিডিও করা সম্ভব না। আপনাদের এর আগেও বলছিলাম, অনেকে মেসেজ দিয়েছেন, তাই আবার বলা। তো যাদের লাগবে মাস্ট ওন পে বলেন, পিপরা পে বলেন, জিনি পে, যেটাই লাগে আমাদের টেলিগ্রামে মেসেজ দিবেন, আমরা আপনাদের অ্যাড করে দিব। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসে হয়তো এপিআই লাগবে, এখান থেকে এপিআইটা জেনারেট করে, এই যে এখান থেকে এপিআইটা জেনারেট করে আপনার ওয়ার্ডপ্রেস সেট আপ করে নেবেন। আর মোবাইল অ্যাপসটার জন্য জাস্ট ওন পে মোবাইল অ্যাপস এখানে আসবেন, এখানেও কয়েকটা ভার্সন আছে। আপনি নিচের দিকে আসবেন, আসার পরে তাদের এখানে কোডও আছে, আপনি চাইলে কোডও এডিট করে নিজের মতো করে বিল্ড করতে পারেন। এখানে সবকিছু ডিটেলসও দেওয়া আছে। আপনি জাস্ট এদিকে আসলে অ্যাপসটা পেয়ে যাবেন এখানে, অ্যান্ড্রয়েড। সেটা দেখি আমরা একটু। আচ্ছা, এটা আমি এখানেই দেখছিলাম কোথাও, আমি লিঙ্কটা আপনার পিন কমেন্টে দিয়ে দিব। যে আপনার রিলিজ ব্যাটা যেটা আছে এদিকে আর দিতে হবে না, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ব্যাটা রিলিজ যেটা আছে এটা জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এই যে এখানে অ্যাপসের লাস্ট যে ভার্সনটা আছে মাত্র 19 MB এই ফাইলটা আপনি ডাউনলোড করে আপনার এখন অ্যান্ড্রয়েড অ্যাপটা সেট আপ করার জন্য জাস্ট আপনি এখান থেকে মোবাইল অ্যান্ড SMS এখানে আসবেন, পেয়ার ডিভাইস এখানে আসবেন। আসার পরে আপনার মোবাইলটা অ্যাপটা ওপেন করার পর যত পারমিশন লাগে পারমিশন দিবেন, দেন পেয়ার নিউ ডিভাইস এখানে ক্লিক করে জেনারেট পেয়ারিং কোড এখানে ক্লিক করবেন। আপনার মোবাইলে হয় কোড এটা কিউআর কোড স্ক্যান করবেন অথবা কোড এটা দিয়ে দিলে আপনার হয়ে যাবে। ডানে ক্লিক করবেন এন্ড আপনার ডিভাইসটা এখানে শো করবে। আপনার যত SMS আছে SMS এর নোটিফিকেশন বলেন সব কিছু এখানে দেখতে পারবেন ডিটেলসে। এন্ড আপনি যে ডিভাইস নোটিফিকেশনগুলো আছে এগুলো এখানে দেখতে পারবেন। এন্ড আমরা আপনাদের যদি এখান থেকে একটা ওই কিভাবে মানে আসলে এটা চেক আউট পেজটা কিরকম এটা যদি দেখাই, জাস্ট আমরা আপনাদের এই যে পেমেন্ট থেকে এখান থেকে আর এখানে ট্রানজাকশন পেমেন্টের যে ট্রানজাকশনগুলো হয় এখানে দেখতে পারবেন। পেমেন্টের যে সব ডিটেলস এখানে দেখতে পারেন, ইনভয়েস আছে, পেমেন্ট লিঙ্ক আছে, রিফান্ড অপশন আছে। আমরা একটা পেমেন্ট লিঙ্ক ক্লিক করে দেখি ইনভয়েসে করতে গেলে আপনার কাস্টমার লাগবে। জাস্ট আমরা ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব এন্ড আমরা এখানে টেস্ট হিসাবে একটা দিয়ে দিলাম নাম। ডিসক্রিপশন আপনি অ্যামাউন্ট কত ওটা দিয়ে দিবেন, মিনিমাম অ্যামাউন্ট ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত হতে পারে ওগুলো সেট আপ করতে পারেন। ধরুন আমরা এখান থেকে অ্যামাউন্ট 550 দিলাম, ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাদের একটা ব্র্যান্ড সিলেক্ট করতে হবে, সিলেক্ট স্পেসিফিক ব্র্যান্ড। তো আমরা জাস্ট এখানে সিলেক্ট করব, আমাদের ব্র্যান্ডটা সিলেক্ট করে নিব এন্ড এখন আমরা ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব। দেন ক্লাস সিলেক্ট করলাম, 50 দিলাম এন্ড ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম। কোন ব্র্যান্ডের জন্য ক্রিয়েট করতেছেন আর কি ওটা জাস্ট এখানে কপি লিঙ্ক করব। দেন আমরা এখানে বসাই দিয়ে দেখি এটা আদৌ কাজ করতেছে কিনা, আমরা যে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করলাম ওটা। এখন আমাদের অ্যাড করছি আমরা MFS মোবাইল ব্যাংকিং, এটা বিকাশ চলে আসছে, আমাদের ব্র্যান্ড নেম এগুলো আদার ডিটেলস করতেছে। আর এখানে কোনো আপনার পিপরা পে বা ওরকম কোনো লোগো থাকবে না, আপনার জাস্ট নিজের এখানে এটা পাওয়ার্ড বাই যেটা এটা আমরা এখানে সেটিংস থেকে চেঞ্জ করে নিই, ওই জন্য এটা শো করতেছে। আপনি নিজের মতো করে সবকিছু ব্র্যান্ডিং করতে পারবেন, এখানে তাদের কোনো থাকবে না আর কি। নিজস্ব ফুল ব্র্যান্ডিং আপনি পেমেন্ট গেটওয়েটা সেট আপ করতে পারবেন। আমি পে ম্যানুয়ালি উইথ বিকাশে ক্লিক করলাম, এখানে লেখা আছে যে টু দিস নাম্বার কপি করতে পারবেন, অ্যামাউন্ট কপি করতে পারবেন। যখনই কমপ্লিট হবে এখানে সিকিউরিড বাই ফর হাত হোয়াইট ইজ আমার ব্র্যান্ড নেমটা শো করতে থাকুন। জাস্ট আই হ্যাভ সেন্ড এ মানি, এখন আমাদের সেন্ডার নেম এন্ড আপনার ওই ট্রানজাকশন নাম্বার ওগুলো শো করলে যখনই মোবাইলের অ্যাপসটা সেট আপ থাকবে আপনার ওটা ভেরিফাই হয়ে যাবে আর কি। জাস্ট এখানে ক্লিক করলে আমরা যদি নাম্বার দিয়ে দেখি এখন আবার কীরকম হয়। আপনারা যদি বলেন অ্যাপসটা সহ সেট আপ করে একটা পেমেন্ট ভেরিফাই করে দেখাতে, সেক্ষেত্রে আমরা দেখাবো আর কি। ভেরিফাই পেমেন্টে ক্লিক করলে যখনই অ্যাপসটা সেট আপ থাকবে তখনই আপনার ভেরিফিকেশনের এরকম একটা চলে আসবে, ওটা ভেরিফাই হয়ে যাবে যখনই আপনার সব কিছু সেট আপ ঠিকঠাকভাবে থাকবে আর কি। জাস্ট রিফ্রেশের স্ট্যাটাসে ক্লিক করলে হয়ে যাবে আপনার, হয়তো অটোমেটিক রিডাইরেক্ট করবে। এখন আমরা রিটার্ন টু মার্চেন্টে ক্লিক করলাম, এটা এখন ড্যাশবোর্ডে চলা হচ্ছে। আচ্ছা, ওটা নিয়ে আমি আরও যদি আপনারা বলেন, আমি তো মোটামুটি সব কিছু দেখালাম। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, টেলিগ্রাম আছে, ইউটিউব কমেন্ট আছে, যেখানে প্রয়োজন ইনবক্স করবেন। আর এটা নিয়ে তাদের আপডেট হয়তো আরও আসবে, আরও কাজ করতেছে, ওগুলো দেখতে পারবেন। আর যাদের আপনার এটা PHP বা লারাভেল ইন্টিগ্রেট করা লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ডিজিটাল প্রোডাক্টের যে টিমটা আছে
এটাতে অলরেডি পিপড্রাইভে কিন্তু সেট আপ করা আছে। আপনার এই ভার্সন 2.1 থেকে ইন্টিগ্রেট করা আছে 2.0 থেকে, যেটা লাগে জাস্ট এখান থেকে অর্ডার করতে, আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এটার ডেমোটা কিরকম, এটা জাস্ট লাইভ প্রিভিউ ক্লিক করে আপনি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও।